বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী প্রশ্ন। এখানে তোমাদের পরীক্ষাতে আসে একটি প্রশ্ন, 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকে। আমি এখানে একটি প্রশ্ন, একটি উত্তর এবং সম্ভাব্য উত্তর কোন কোন প্রশ্নে একাধিক দেওয়া হয়েছে সঠিক উত্তরটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলছি এখানে, আমার এই ভিডিওতে 300টি প্রশ্ন দেওয়া হয়েছে এবং 300টি উত্তর দেওয়া হয়েছে, মাত্র একটি করে উত্তর, আবার সম্ভাব্য উত্তর একাধিক উত্তর দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালের নবম দশম শ্রেণীতে পড়ছো এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য ক্লাসটি একটু সময় নিয়ে দেখবে। পরীক্ষার আগের রাত্রে তোমাদের পরীক্ষার জন্য এটা অনেক উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেক্সট বই থেকে বাছাইকৃত 300টি প্রশ্ন তৈরি করা হয়েছে। যাদের এই প্রশ্নগুলি লাগবে আমার কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে তোমাদেরকে আমি ফ্রিতে দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বলে ক্লাসটা শুরু করছি। 1 নং প্রশ্ন, ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা? দৃষ্টি প্রতিবন্ধীরা। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? রাজা রামমোহন রায়। 3 নম্বর, সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? এখানে 2টি সম্ভাব্য উত্তর দেওয়া আছে, ক্রিয়ার দীর্ঘরূপ, তারপরে তৎসম শব্দবহুল। মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? উপরে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। 6 নম্বর, উচ্চারণ স্থান অনুসারে তালবিশে কেমন ধ্বনি? তালব্য ধ্বনি। ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? শ্বশুর, স্বাধীন, ত্বক। যে কোনো একটি উত্তর প্রশ্নের মধ্যে থাকতে পারে। 8 নম্বর, নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? নাগর, ঢাকায়, মিতালি। 3টার যে কোনো একটি উত্তর থাকতে পারে। 9 নম্বর, অর্থের প্রাধান্যের দিক থেকে বাংলা সমাস কত প্রকার? 4 প্রকার। 10 নম্বর, পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। উপাদান শব্দজুড়ের উপাদান অর্থ কি? বালিশ। নিচের কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ? উত্তরটি হবে গবাক্ষ, কুলাটা। তারপরের 13 নম্বর প্রশ্ন, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? চন্দ্রমুখ, পুরুষ সিংহ, পদ্ম আঁখি। 14 নম্বর, নিচের কোন শব্দটি উহা প্রত্যয় যুগে গঠিত? পড়ুয়া, মাছুয়া। 15 নম্বর, নিমরাজি শব্দটির নিম উপসর্গটি কোন অর্থে প্রকাশ পেয়েছে? অর্ধেক অর্থে। অ বর্ণের উচ্চারণ কত ধরনের? 2 ধরনের। বাংলা ভাষার ক্ষুদ্রতম এককে কি বলে? ধ্বনি বলে। অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলে। 18 নম্বর, কোনটি নিত্য নরবাচক শব্দ? অকৃতদার, কৃতদার। 19 নম্বর, পণ্ডিত শব্দকে বহুবচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়? বর্গ। সাধারণ অতীতকালের ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগ রয়েছে কোন বাক্যে? যদি বৃষ্টি আসে, যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম। অথবা পাখিকে এইমাত্র গুলি করলো, শিকারী পাখিটিকে এইমাত্র গুলি করলো, তার মঙ্গল হোক। 21 নম্বর, এইটি কেমন ধরনের বাক্য? আবেগসূচক বাক্য। মূল ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে বলে কারক। তাকে কি বলে? কারক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিওটা দেখছো নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। তারপরে 23 নম্বর প্রশ্ন, তার মানে তুমি একটি
এই বাক্যের শেষে কোন যুক্তিচিহ্ন ব্যবহৃত হয়েছে? ত্রিবিন্দু। 24 নম্বর, আমড়া কাঠের ঢেকি বাগধারাটির সঠিক অর্থ কোনটি? অপদার্থ। 25 নম্বর, সুবর্ণ, কাঞ্চন, কনক, হিরণ ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ? স্বর্ণ শব্দের প্রতিশব্দ। বক্তার কথা উপস্থাপনের ধরনকে বলে উক্তি। 27 নম্বর, বিশেষ্য বর্গের উদাহরণ আছে কোন বাক্যে? আমার ভাই পড়তে বসেছে। অসুস্থ ছেলেটি আজকে স্কুলে আসেনি। বাক্যে গৌণ কর্মের সঙ্গে সাধারণ কোন বিভক্তি হয়? কে রে। 29, যাজ্ঞে ওসব কথা থাক উদাহরণটি কোন আবেগের? অলঙ্কার আবেগের। 30 নম্বর, সর্বনাম পদকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? 9 শ্রেণীতে। প্রতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? তুল্য, পাল্টা। উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? মেটে। সোনা রূপার দাম কম বেড়েছে। সোনা রূপা সমস্ত পদটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য আবার আহ্বান থাকলো। 34 নম্বর, নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? ছেলে, বউ। 35, সম্বোধন আবেগ আছে কোন বাক্যে? হে হে বন্ধু, তোমাকে অভিনন্দন। ওগো তোরা যাসনে ঘরের বাইরে, ওগো তোরা জয়ধ্বনি কর। 36 নম্বর, লগ্ন ব্যবহৃত না হয়েও বহুবচন হয়েছে কোন শব্দে? মৌমাছি। নির্ভূত অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? বুদ্ধির ডেকি। 38 নম্বর, যে বাক্যে ক্রিয়ার বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে বলে কোন বাচ্য? ভাববাচ্য। 39 নম্বর, কোন চিহ্নটি বাক্যের সমাপ্তি নির্দেশ করে? দাঁড়ি। 40 নম্বর, আমি অঙ্কটি করেছি এই বাক্যটি কোন বর্তমান কালের উদাহরণ? পুরাগঠিত বর্তমান কালের উদাহরণ। গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার? 5 প্রকার। সাধু রীতিতে বহু সর্বনামের কোন বর্ণটি যুক্ত হয়ে থাকে? হ। 43 নম্বর, বাক্যের মধ্যে কর্মের উপস্থিতি ভিত্তিতে ক্রিয়া কত প্রকার? 3 প্রকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটি দেখার জন্য। 44 নম্বর, নাম বিশেষ্যের উদাহরণ কোনটি? সঞ্চিতা, সঞ্চিতা, লতা, গীতাঞ্জলি। 45 নম্বর, যেসব শব্দের সাথে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? বলক। 46 নম্বর, ভাষা হলো কিসের সমষ্টি? বাক্যের সমষ্টি। 47 নম্বর, বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কত? 40। ভুল বলেছি 50। 48 নম্বর, গ্রামীণ শব্দের প্রত্যয় নির্ণয় করো। গ্রাম যোগ ইন। 49 নম্বর, নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? গবাক্ষ। 50 নম্বর, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা এই বাক্যে বনাম শব্দটিকে কি বলে? উত্তর হবে অনুসর্গ। 51 নম্বর, যত পড়ছি ততই নতুন করে জানছি এই বাক্যে কোন যোজকের উদাহরণ রয়েছে? উত্তর সাপেক্ষ যোজকের উদাহরণ রয়েছে। 52 নম্বর, মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরটি হবে মুখর। 53 নম্বর, হাত শব্দের প্রতিশব্দ কোনটি? কর। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলে পূরক। 55 নম্বর,
ভদ্রলোক সত্যিকারের নির্লোভ কি ধরনের বর্গের উদাহরণ? বিশেষণ বর্গের উদাহরণ। বিশেষণ বর্গের উদাহরণ। ভিডিওটা যদিও বড় হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একসাথে সবকিছু পেয়ে যাবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এজন্য ভিডিওটা একসাথে করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান থাকলো। ৫৬ নম্বর, অক্রিয় বাক্য কোনটি? তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত। ৫৭ নম্বর, ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? ধাতু বলে। ৫৮ নম্বর, পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি? ল। ৫৯ নম্বর, বাংলায় কার বর্ণের সংখ্যা কয়টি? ১০টি। ৬০ নম্বর, মুখ বিবরের ছাদকে বলা হয় তালু। ৬১ নম্বর, নিচের কোনগুলো সমষ্টি বিশেষণের উদাহরণ? জাক, বাহিনী, মিছিল, জনতা। ৬২ নম্বর, নিচের কোন ধনাত্মক বৃত্তের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে? থকাথক, দমাদম, গবাগব। ৬৩ নম্বর, নিপাতনে সন্ধি নয় কোনটি? গবাদি। ৬৪ নম্বর, অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাজকে কত ভাগে ভাগ করা হয়েছে? ৪ ভাগে। ৬৫ নম্বর, মালিক অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? উত্তর, জমিদারি। ৬৬ নম্বর, উচ্চারণ স্থান অনুযায়ী চ কেমন ধ্বনি? উত্তরটি হইল তালব্য ধ্বনি। ৬৭ নম্বর, ভারতের ত্রিপুরা রাজ্যের অন্যতম দাপ্তরিক ভাষা হলো বাংলা। উত্তর হলো বাংলা। ৬৮ নম্বর, আমার আশীর্বাদ নিও বাক্যটি কোন ধরনের, কোন কালের? অনুজ্ঞা, বর্তমান কালের। ৬৯ নম্বর, নিচের কোন বাগধারাটি অর্থের মিল নেই? কলুর বলদ। ৭০ নম্বর, প্রত্যয় কত প্রকার? ২ প্রকার। ৭১ নম্বর, বাক্যের মধ্যকার একাধিক শব্দকে যুক্ত করতে বসে হাইফেন। ৭২ নম্বর, চাঁদ শব্দের প্রতিশব্দী কোনটি? শশী, মৃদু, মৃগাঙ্ক, শশাঙ্ক। ৪টি যে কোনো একটি উত্তর দেওয়া থাকতে পারে। এবার বাঁশিটি বাজলো, এবার বাঁশিটি বাজানো হোক। এই বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? বাপ বাচ্যের উদাহরণ। ৭৪ নম্বর, জমি থেকে ফসল পাই। এই বাক্যে জমি থেকে কোন কারক? অপদান কারক। ৭৫ নম্বর, রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে। এই বাক্যটি কোন বর্গের? উত্তরটি হবে বিশেষ্য বর্গের। ৭৫ নম্বর, ৭৬ নম্বর, যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় তাকে কি বলে? নির্দেশক বলে। ৭৭ নম্বর, বসার সময় নেই তাই যেতে হচ্ছে। বাক্যে তাই কোন ধর্মযোজক? কারণযোজক। ৭৮ নম্বর, উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? ৪, ৫। নিচের কোনটি স্বরধ্বনি? তিরোধান, নিশ্চয়, দুষ্কর, নীরব, পাঠক। স্বরধ্বনি নয়। ৮০, নিচের কোন উপসর্গটি অভাব অর্থে ব্যবহার করা হয়েছে? উত্তরটি হবে হা। ৮১ নম্বর, আমরা ৩ ভাই বোন একটি কোন বাক্যের উদাহরণ? সরল বাক্যের উদাহরণ। ৮২ নম্বর, পূরণবাচক সংখ্যা কত প্রকার? ৩ প্রকার। ৮৩ নম্বর, প্রফুল্ল শব্দের বিপরীত শব্দ কোনটি? বিমর্ষ। ৮৪ নম্বর, অপচয় অবচয় শব্দজোড়ের অর্থ?
যথাক্রমে ক্ষতি ও চয়ন। 85 বাংলা ভাষায় ব্যাকরণে কারের সংখ্যা কয়টি? 10টি। 86 নম্বর, ধাতুর সাথে কি যুক্ত হলে ক্রিয়া হয়? প্রত্যয়। ধাতুর সাথে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? প্রত্যয়। 3 সংখ্যার শব্দের প্রতিশব্দ কোনটি? তে। 88 নম্বর, আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হয়েছে কোন শব্দে? রাত, আকাশ, আলু। 89 নম্বর, বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য কয়টি সংখ্যা বর্ণ রয়েছে? উত্তর 10টি। 90 নম্বর, বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার হয়েছে? কামরূপী। 91, যে বই পড়েছে এ বাক্যে কোন ধরনের ক্রিয়ার ব্যবহৃত হয়েছে? সকর্মক ক্রিয়ার। 92, বাক্যের মধ্যে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে কোন পদ? উত্তর সর্বনাম পদ। নিচের কোনটি সংখ্যা বর্ণ? 1, 2, 3, 4। 94, সমাপিকা অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে? যৌগিক ক্রিয়া। ক্রিয়ার কাল প্রধানত কয়টি? 3টি। 96, ইকারান্ত শব্দের শেষে এ বিভক্তি ব্যবহারের উদাহরণ কোনটি? জিয়ে, গিয়ে। 97 নম্বর প্রশ্নটা হলো, অজীব বিশেষ্য শব্দকে কি বলে? স্ত্রীলিঙ্গ। 98, নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? গরুর গাড়ি, তেলে ভাজা। 99, ধাতুর পরে যে সব প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? কৃৎ প্রত্যয়। 100 নম্বর, ঈষৎ অর্থ প্রকাশ কোন উপসর্গের যুক্ত হয়? আ। 101 নম্বর, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। 102, লেখ্য বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ কোনটি? প্রমিত রীতি। 103, শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। 104, বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। 105, ঢেউ শব্দের প্রতিশব্দ কোনটি? বিচি, লহরী, হিল্লোল। 106, সাধারণত কয়টি শব্দ পরস্পরের বিপরীত শব্দ হয়? 2টি শব্দে। 107, দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা সেগুলিকে কি বলে? শব্দজোড়। 108, হাত করার দ্বারা কি বোঝানো হয়েছে? পটল তোলা। মা সারাদিন শুধু খেটেই গেলেন যেন একটা। উত্তর হবে কলুর বলদ। 110, যে সকল শব্দ তাদেরকে অবিধানিক অর্থ ব্যবহৃত হয় তাদের কি বলে? বাচ্যার্থ। 111, বন্ধনী কত প্রকার? উত্তরটি হবে 3 প্রকার। 112, বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? উক্তি। 113, আমার যাওয়া হলো না, এটি কোন বাচ্যের উদাহরণ? ভাব বাচ্যের উদাহরণ। 114, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? সরল বাক্য বলে। 115, ভদ্রলোক সত্যিকারে নির্লোভ উদাহরণটি কোন বর্ণের? বিশেষণ বর্ণের। 116, যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ। 117, ভূত অবশ্যম্ভাবী ক্রিয়ার উদাহরণ রয়েছে কোনটিতে? সে গান করে আনন্দ পায়। 118, চলন্ত ট্রেন থেকে লাফ দিও না, এই বাক্যটি চলন্ত কোন জাতীয় বিশেষণ? অবস্থা জাতীয় বিশেষণ। 119,
নিচের কোনটি তৎসম শব্দ? গ্রহ, বৃক্ষ, পৃথিবী। একশো 21 নম্বর প্রশ্নটা, হা বেচারা কত কষ্ট, এই বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে? করুণা আবেগ। 122 নম্বর, বৃন্দের সঠিক ব্যবহার হয়েছে কোনটির সাথে? ছাত্রবৃন্দ, শিক্ষকবৃন্দ, দর্শকবৃন্দ। 123 নম্বর, সাধারণত কোন কর্ম কারকে বিভক্তি হয় না? মুখ্য কর্মকারকে। 124, বাক্যের মধ্যে একটি সমাপিকা ক্রিয়া থাকলে তাকে কি বলে? সরল বাক্য বলে। 125, বর্গকে কিসের একক বলা হয়? বাক্যের একক। 126, 1952 সালে সালাম, বরকত, রফিক, জাব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এখানে বিদের পুরুষ কোনটি? জীবন। 127 নম্বর, তুমি এখন এসো, এই বাক্যটি কোন বাচ্য কর্তাবাচ্য? 128 নম্বর, প্রত্যক্ষ উক্তিতে কোন জ্যোতিচিহ্ন দ্বারা উক্তিকে আবদ্ধ করা হয়? উদ্ধার চিহ্ন। 129 নম্বর, কোন সংখ্যাগুলোর পূর্ণ সংক্ষিপ্ত রূপ পূরণবাচক সংখ্যা দুই রকম? একাদশ, 11তম, অষ্টাদশ, 18তম। 130, ঠন কি ধরনের দ্বিত্ব শব্দ? ধনাত্মক। তালব্যধ্বনির চ-এর প্রত্যয় প্রভাবে ম, তালব্য চ-এর প্রভাবে ম হয়েছে ইয় কোন শব্দে? সঞ্চয়। 132 নম্বর, মধ্যপদলোপী কর্মদ্বয়ের সমাসের উদাহরণ কোনটি? ঘি-ভাত, ঘরজামাই, বিজয় পতাকা। 133 নম্বর, বাংলা পৃথিবীর কততম ভাষা? চতুর্থতম ভাষা। 134, ভাষা হলো বাক্যের সমষ্টি। 135, 20 শতকের সূচনায় সাধুরীতির পাশাপাশি কোন রীতির জনপ্রিয় ছিল? চলিত রীতি। 136, কোন প্রত্যয়টির সংশ্লিষ্ট অর্থ প্রকাশ পেয়েছে? গেয়। নিচের কোনটির নিত্য নারীবাচক শব্দ বিধবা? 138, কুড়ি শব্দটি উৎস বিবেচনায় কোন শব্দ? দেশি শব্দ। 139 নম্বর, অন্য পক্ষের সর্বনাম নয় কোনটি? আমরা। অন্য পক্ষের সর্বনাম নয় কোনটি? আমরা। ধরনবাচক বিশেষণ উদাহরণ কোনটি? টিপটপ বৃষ্টি পড়ছে। 141 নম্বর, অনুসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা 150টি বহু নির্বাচনী প্রশ্ন দিলাম। পরবর্তী ভিডিওতে আরো 150টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে, সেগুলি দেখার জন্য আহ্বান থাকলো। 142, সাধারণ যোজকের শব্দ কোনটি? উ এবং। 143, সাধারণ বর্তমান কালের উদাহরণ কোনটি? আমি স্কুলে যাই। সূর্য পূর্ব দিকে উঠে। 144, দুর্জন লোক পরিত্যাজ্য, এই বাক্যটি কোন বাক্যের সরল বাক্য? 145, রাজীব বাংলা ভাষায় ব্যাকরণে ভালো, বাক্যটিতে ব্যাকরণ কোন কারক? অধিকরণ কারক। বাক্যের সমাপ্তি নির্দেশ করে কোন চিহ্নটি? দ্বারের চিহ্নটি। বাচ্চাতে শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য অর্থ। 148, পত্র তোলার সমার্থক শব্দের অর্থ হলো অক্কা পাওয়া বা মারা যাওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পর্ব এখানে শেষ করলাম। দ্বিতীয় পর্ব দেখার জন্য আহ্বান রেখে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি সাবস্ক্রাইব করবে এই কামনা রেখে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।